ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা স্বামীজি মহারাজকে জানাই ভুলুণ্ঠিত প্রণাম। আমরা রামরাজাতলা শ্রীরামকৃষ্ণ মন্দিরে আছি। মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন পরম পূজ্যপাদ ভূতেশানন্দ মহারাজ, তাকেও জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। দীপালিদির আমন্ত্রণে আজ আসা, তাকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। প্রাণারামের পবিত্রবাবু এসেছেন, তাকেও জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। এবং উপস্থিত মাতৃমণ্ডলী সবাইকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। আজ আমাদের আলোচনার বিষয় শ্রী শ্রী মা এবং তার জয়া বিজয়া, যোগিন মা ও গোলাপ মা। শ্রী শ্রী মা জগজ্জননী হয়েও হয়েছেন আমাদের প্রত্যেকের নিজস্ব মা, এবং এই মা হতে গিয়ে তাকে সমাধি সুখ থেকে বঞ্চিত হতে হয়েছিল। শ্রীরামকৃষ্ণের সত্যগুণের ঐশ্বর্য ছিল, তার মুহুমুহু সমাধি হতো। তিনি যেখানে অবস্থান করতেন সেখানে এমন একটা ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হতো যে সেইভাবে যারা ভাবিত নন তারা সেখানে টিকতে পারতেন না। তারা বলতেন, তোমরা আলাপ করো, আমরা নৌকায় গিয়ে বসি। শ্রীরামকৃষ্ণ সবার স্পর্শ করা জিনিস গ্রহণ করতে পারতেন না। তিনি নিজেই বলেছেন যে খতিয়ে দেখলুম এই কজন আমার অন্তরঙ্গ, কিন্তু মাতা ঠাকুরনী তিনি তার সমস্ত ঐশ্বর্য লুপ্ত করে এসেছিলেন সন্তানের জন্যে। পাছে সন্তান ভয় পায়, পাছে সন্তান সংকুচিত হয়, পাছে তাদের ভয় করে এবং মা বলে তারা ডাকতে যদি না পারে, সেই জন্যে তিনি তার সমস্ত ঐশ্বর্য লুপ্ত করে এসেছিলেন শুধু আমাদের মা হবেন বলে। সেই হিসাবে দেখতে গেলে ঠাকুরের থেকে মায়ের করুণা আমাদের মনে হয় অনেক বেশি। স্বামীজি বলতেন যে বাপের চেয়ে মায়ের কৃপা আমার উপর 1,00,000 গুণ বেশি। আবার সাধু নাগ মহাশয় বলতেন, বাপের চেয়ে মা দয়াল। মা নিজেই বলেছেন যে যার সে তার যুগে যুগে অবতার। অর্থাৎ যখন ভগবান আসেন বা ভগবতী আসেন, তাদের সঙ্গে লীলা সঙ্গিনীরা আসেন বা লীলা পার্ষদরা আসেন। মা বলেছেন, আমার জীবনে যা কিছু ঘটেছে যোগিন মা গোলাপ মা এরা সবাই জানে, সব কিছু যোগিন মা গোলাপ মা জানেন। বলেছেন যোগিন গোলাপ এরা কত জপ ধ্যান করেছে, এদের কথা জানলে মানুষের মঙ্গল হবে, কল্যাণ হবে। অর্থাৎ যোগিন মা গোলাপ মায়ের জীবন আমরা আলোচনা করি, এটাই তিনি চাইতেন। গোলাপ মায়ের নাম গোলাপ সুন্দরী দেবী বা অন্নপূর্ণা দেবী। কথামৃতে তাকে শোকাতুরা ব্রাহ্মণী বলা হয়েছে। কম বয়সে তিনি স্বামীকে হারিয়েছিলেন, শিশুপুত্রকে হারিয়েছিলেন। একটি মাত্র সন্তান তার চণ্ডী, সেই মেয়েকে সম্বল করে তিনি সংসার সমুদ্রের উত্তাল ঢেউ সামলাচ্ছিলেন। চণ্ডী রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। কুলের বিচার না করে, তিনি ব্রাহ্মণী ছিলেন কিন্তু কুলের বিচার না করে চণ্ডীর বিবাহ দিয়েছিলেন জমিদারের সঙ্গে। পাথুরিয়া ঘাটার জমিদার সৌরীন্দ্রমোহন ঠাকুরের সঙ্গে। জমিদার গিন্নি হয়ে চণ্ডী যখন সিপাই শান্তি নিয়ে মায়ের কাছে আসতো,
তখন সেই দরিদ্রা রমণীর বুক আনন্দে ভরে যেত। কিন্তু বিধির এমন বিধান, সেই চণ্ডীও তাকে ছেড়ে চলে গেল। তখন গোলাপ মা শোকে পাগলিনী। বাগবাজারে তিনি থাকতেন, পাশেই থাকতেন যোগীন মা। তিনি তাকে নিয়ে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে। সেদিন ঠাকুরের কাছে এসেছেন তার কামারপুকুরের বন্ধু শ্রীরাম মল্লিক। শ্রীরাম মল্লিকের ভাইপো, তার দেহরক্ষা হয়েছে। ঠাকুরের কাছে এসে তিনি শোক প্রকাশ করছেন। ঠাকুর বলেছিলেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। মিথ্যা মানে জগৎ পরিবর্তনশীল। বলেছিলেন যে তাল গাছই সত্য, দু একটা তাল ঝরে পড়তে পারে। বলেছিলেন ভগবানই একমাত্র নিত্য বস্তু, এবং ভগবানে কি করে বিশ্বাস ভক্তি হয় সেই চেষ্টাই করা উচিত। বলেছিলেন জাদুকরই সত্য, জাদু যেগুলো দেখায় সেগুলো তো সব ভেলকি, এই আছে এই নেই। অন্যত্র ঠাকুর একদিন বলছেন যে শিব ঠাকুর বসে আছেন কৈলাসে, হঠাৎ একটা বিকট শব্দ হলো। নন্দী বলছেন, প্রভু এ কিসের শব্দ? শিব বলছেন, রাবণ জন্মালো। আবার কিছুক্ষণ পরে একটা বিকট শব্দ। শিব বলছেন, শিব ঠাকুরকে জিজ্ঞাসা করছেন নন্দী, প্রভু এ কিসের শব্দ? শিব ঠাকুর বলছেন, রাবণ বধ হলো। রাবণের মতো এমন একজন পরাক্রমশালী রাজা, তার জন্ম এবং মৃত্যু দুটি শব্দ মাত্র ভগবানের কাছে। যখন রাবণ বধ হয় তখন লক্ষ্মণ ছুটে গিয়ে দেখে এসে রামকে বলেছিলেন, রাম আপনার তীরের কি মহিমা, রাবণের শরীরে একটাও হাড় নেই যেখানে ছিদ্র নেই। তখন রাম বলেছিলেন, এ আমার বাণের মহিমা নয়, শোকে হাড়গুলো সব জড়ো জড়ো হয়ে গিয়েছিল। ঠাকুরের কাছে একজন এসেছিলেন, তিনি সদ্য তার পুত্রকে হারিয়েছেন। শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন, তা শোক হবে না গা, আত্মজ। ঠাকুর তো শুষ্ক ব্রহ্মজ্ঞানী ছিলেন না। তিনি ধীরে ধীরে শোকাতুরা ব্রাহ্মণী গোলাপ মায়ের শোক হরণ করতে শুরু করলেন। তিনি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে তাকে নিয়ে গিয়ে বললেন যে ওকে পেট ভরে ভাত খাওয়াবে, অন্ন পেটে পড়লে শোক কমে। আর মাকে বলেছিলেন, এ কথাটি তিনি মাকে বলেছিলেন যে ও বরাবর তোমার কাছে থাকবে, এই মেয়েটি। আর গোলাপ মাকে কি বলেছিলেন, যে ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। পাছে গোলাপ মা মাকে চিনতে ভুল করেন, কারণ মা তো ঘোমটার আড়ালে শুধু রূপ নয়, স্বস্বরূপকে চিরকাল ঢেকে রেখেছিলেন। তাই গোলাপ মায়ের বাড়িতে একদিন ঠাকুর যাচ্ছেন। প্রথমে যাবেন তিনি বাগবাজারে নন্দ বসুর বাড়িতে। নন্দ বসু বিত্তশালী ব্যক্তি। গোলাপ মায়ের সেদিন সকাল থেকে কি অস্থিরতা! তিনি নানা রকম খাদ্যদ্রব্য প্রস্তুত করেছেন। খালি ভাবছেন, শ্রীরামকৃষ্ণ কি সত্যি আমার বাড়িতে আসবেন? যদি না আসেন তাহলে যা কিছু প্রস্তুত করেছি সব গঙ্গা জলে ভাসিয়ে দেব, কোনোদিন আর দক্ষিণেশ্বরে যাব না। তিনি যদি কোনো ভক্তগৃহে আসেন, দূর থেকে দেখে প্রণাম করে চলে আসব। হান টান করছেন, ঘর বার করছেন।
ভাবছেন নন্দ বসুর বাড়িতে এত দেরি হচ্ছে কেন, নিজেই ছুটে গেলেন দেখার জন্যে। ছাদে ভক্তদের বসার বন্দোবস্ত করা হয়েছে, সবাই সেখানে বসে আছেন, সবাই সেখানে অপেক্ষা করে আছেন শ্রীরামকৃষ্ণ কখন আসবেন। গোলাপ মায়ের সঙ্গে থাকতেন তার বোন, ভাইরাও থাকতেন বাগবাজারে একই জায়গায়। এরম সময় ঠাকুর এলেন, সহাস্য শ্রীরামকৃষ্ণ, সঙ্গে মাস্টারমশাইও ছিলেন, ভক্তরাও ছিলেন। তখন তার বোন বলেছিলেন যে দিদি আপনার খোঁজে নন্দ বসুর বাড়িতে গেছেন, এক্ষুনি আসবেন। তারপর গোলাপ মা যখন এসে ঠাকুরকে দেখেছিলেন তখন বলেছিলেন, তোমরা আমায় সবাই আশীর্বাদ করো, আমার এত আহ্লাদ হচ্ছে, মনে হচ্ছে আমি যেন মরেই যাব। চণ্ডী যখন সেপাই শান্তি নিয়ে আমার কাছে আসতো, আমার আনন্দে গর্বে বুক ভরে যেত, তখনও আমার এমন আহ্লাদ হয়নি। চণ্ডীর শোক এতটুকু নেই আজ। একজন মুটে 1 টাকা দিয়ে লটারির টিকিট কেটে 1 লাখ টাকা পেয়েছিল। সে যেই এই কথা শুনল, সে আনন্দে আত্মহারা হয়ে মরেই গেল। সত্যি বলছি, তোমরা আজ আমায় আশীর্বাদ করো। তা গোলাপ মায়ের বোন তাকে বলছেন যে দিদি একটু নিচে এসো, আমরা কি একা সব ব্যবস্থা করতে পারি? তখন গোলাপ মা নিচে গেলেন এবং ঠাকুরের জন্যে একটু জলযোগের ব্যবস্থা করলেন। ঠাকুর সেখানে জলযোগ করে তারপর গেলেন যোগীন মায়ের বাড়ি, এবং যোগীন মায়ের বাড়ি থেকে যখন তিনি বলরাম বাবুর বাড়িতে গেছেন, তখন শ্রীম, তিনি তো পুরোটা সময় তার সঙ্গে ছিলেন মাস্টারমশাই, তিনি বলছেন যে বাইবেলে এইরকম একটা ঘটনা আছে। ঠাকুর খুব উৎসাহী হয়ে বলছেন, তাই নাকি, কি ঘটনা বলো তো? তখন শ্রীম বলেছিলেন যে মেরি আর মার্থা যিশুর দুজন ভক্ত মেয়ে, তাদের কাছেও যিশু গিয়েছিলেন। তা মেরি যিশুর পদপ্রান্তে বসে কেবল তার উপদেশ শুনছেন, আর মার্থা রান্না বান্না করছেন। মার্থা বলেছিলেন, প্রভু দেখুন এ কি অন্যায় কথা, সারাদিন আমি রান্না করছি, কাজকর্ম করছি, আর দিদি আপনাকে নিয়ে কেমন শুধু আহ্লাদ করে চলেছে। তখন যিশু বলেছিলেন, মার্থা তুমি কর্ম কোলাহলে নিজেকে বেঁধে ফেলেছ, একটা জিনিসই তোমার পাওয়া হয়নি, তা হলো ঈশ্বর লাভ, সেটি হয়নি। জীবনের উদ্দেশ্য কিন্তু ঈশ্বর লাভ, কর্মটি উপায় মাত্র, নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ সম্ভব। তা গোলাপ মা, তার একটা গুণ ছিল, তিনি দোষ করলে বলে দিতেন। শ্রী শ্রী মায়ের লীলা সংবরণের পর তিনি উদ্বোধনের বাড়িতে আছেন, একটু রাশভারী ছিলেন তো, নবাগত ব্রহ্মচারীদের খুব বকাবকি করেছেন। পরের দিন 1 থালা সন্দেশ নিয়ে গিয়ে বলছেন, কাল মা আমাকে স্বপ্ন দিয়ে বলেছেন ওদের এত বকলে কেন, নাও বাবা তোমরা সন্দেশ খাও। তা সে ব্রহ্মচারীরা হেসে বলছেন যে গোলাপ মা আপনি প্রতিদিন আমাদের বকবেন আর সন্দেশ দেবেন। খুব স্পষ্ট বক্তা ছিলেন। মা সবসময় বারণ করতেন যে গোলাপ অপ্রিয় সত্য বলো না। তিনি কোথা থেকে শুনেছিলেন, কেউ তাকে বলেছিলেন যে মায়ের সেবায় সন্তুষ্ট নন ঠাকুর, তাই তিনি চলে গেছেন শ্যাম্পু করে। এ কথাটা তিনি যখন মাকে বলেছিলেন, মা খুব বলছেন, তুমি কি আমার সেবায় অসন্তুষ্ট হয়ে চলে এসছো? রেগে গিয়েছিলেন, বলেছিলেন পাঠিয়ে দিও তাকে। গোলাপ মা যেতেই তাকে বললেন যে তুমি ওর কাছে ক্ষমা চাইবে, মানে শ্রী শ্রী মায়ের কাছে, আর ও যদি তোমায় ক্ষমা না করে এখানেও তোমার স্থান হবে না। তা গোলাপ মা কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেছেন, মায়ের পায়ে গিয়ে পড়েছেন। ঠাকুর তখন তার পিঠে 2টো
চাপড় মেরে বলছেন, ওঠো গোলাপ ওঠো, তুমি তো আমার মেয়ে, আমি কি তোমার উপর রাগ করে থাকতে পারি? আবার শ্রীরামকৃষ্ণ অপ্রকট হলে, যখন প্রবল দারিদ্র, কষ্ট, অন্ন বস্ত্র দুয়েরই, বলরাম বাবুর স্ত্রী কৃষ্ণভাবিনী দেবী, তিনি কামার পুকুরে গিয়ে মায়ের এই অভাব, এই কষ্ট, মায়ের তো ভাতের সঙ্গে নুন জুটত না, সেই অন্নটুকু জোটাতে মাকে পরের ঘরে শ্রম দিতে হয়েছে, ধান ভাঙতে হয়েছে, এসব দেখে এসে যখন তিনি বলেছিলেন কলকাতায়, তখন কলকাতার ভক্তরা মাকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করেছিলেন এবং সেখানে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন কিন্তু গোলাপ মা। এরপর মায়ের ভক্ত সংখ্যা বাড়ছে, মায়ের সংসার বৃদ্ধি পাচ্ছে, সেই সংসারের গৃহিণী কিন্তু গোলাপ মা। তিনি ভাড়ার সামলান, হেসেল সামলান এবং সবথেকে বড় তার দায়িত্ব সবাইকে দেখে শুনে খাওয়ানো। কোনো সাধু হয়তো কাজে কর্মে দূরে গেছেন কোথাও, তার ফিরতে হয়তো দেরি হবে, গোলাপ মা তার জন্যে ঠিক করে যা কিছু রাখার রেখে দিতেন। কোনো ব্রহ্মচারীর ঘর হয়তো অগোছালো বা তার মশারিটা ছিঁড়ে গেছে, তিনি সেটা সেলাই করে দিচ্ছেন, ঘর গুছিয়ে রাখছেন সারাদিন কাজের পরেও। সকালবেলা উঠে জপ ধ্যান করতেন, মাকে স্নান করাতে নিয়ে যেতেন, সবজি কাটতেন, দুপুরে খেয়ে একটু বিশ্রাম নিতেন, আবার রাত্রের খাবারের ব্যবস্থা করতেন। আর কখনো কোনো কিছু অপচয় করতেন না। মায়ের শিক্ষা, তুমি যা খাবে না তা গরুকে বা কুকুরকে দেবে, না হলে অন্তত জলে ফেলে দেবে, মাছরা খাবে। তিনি যখন সবজি কাটতেন, সেই সবজির খোসা তিনি গরুকে দিতেন। অনেক পান সাজতেন, সেই পানের বোটা গিনিপিগকে খাইয়ে দিতেন। এবং সবাই জানতেন যে গোলাপ মা অত্যন্ত দানী, তিনি ধার করেও দান করতেন। কেউ যদি এসে তার কাছে হাত পাতত কোনো কিছুর জন্যে, কখনো সে কিছু না পেয়ে চলে যেত না। আর তিনি এমন জপ করতেন সারাদিন যে মা বলতেন গোলাপ জপে সিদ্ধ, এটাই তার শেষ জন্ম। তিনি স্পষ্ট বক্তা ছিলেন বলে অবিবেচক ভক্তদের হাত থেকে মাকে রক্ষা করতেন। হয়তো ভক্তরা দর্শন করতে এসেছেন, কোনো বৃদ্ধ হয়তো হাউ হাউ করে কেঁদেই চলেছেন, বা কোনো স্ত্রী ভক্ত হয়তো প্রণামের সময় মায়ের পাটা হ্যাঁচকা দিয়ে টেনে নিজের হৃদয়ে স্থাপন করে বলছেন, এক্ষুনি আমাকে ব্রহ্মজ্ঞান দিতে হবে। একদিন একজন ভক্ত, সে স্তবস্তুতি করেই চলেছে, মা তো মোটা কাপড়ে আবৃত হয়ে আছেন, তিনি সমানে ঘেমে চলেছেন, পিছনে লম্বা লাইন ভক্তদের, কিন্তু তার হুঁশ নেই। গোলাপ মা তখন চেঁচিয়ে উঠে বলেছিলেন, তোমরা কি মাটির ঠাকুর পেয়েছো, কাঠের প্রতিমা পেয়েছো, যে আগে প্রাণ প্রতিষ্ঠা করছো? আবার মা যেটা মৃদু স্বরে বলে দিতেন, সেটা গোলাপ ভক্তদের জোরে বলে দিতেন। গোলাপ মা বলতেন যে, এই মাতা ঠাকুরনী বলতেন যে গোলাপ আমার সঙ্গে না গেলে আমি কোথাও যেতে পারবো না। একেবারে নববধূর মতো গোলাপ মায়ের হাত ধরে মা সেই ঘোড়ার গাড়ি থেকে নামতেন। মা যেখানে যেখানে গেছেন, গোলাপ মা তীর্থক্ষেত্রে বেশিরভাগ সময় গেছেন সঙ্গে। একবার মায়ের খুব অরুচি হয়েছে, কিচ্ছুটি খেতে পাচ্ছেন না, তখন
তার সেবক আশুতোষ মিত্রকে বলেছিলেন একটু ডাঁটা চচ্চড়ি নিয়ে আসার জন্যে। তিনি যেই মুখে ডাঁটাটি পুড়েছেন, অমনি গোলাপ মা এসে দেখে বলছেন যে মা, তুমি সুদ্দূরের হাতের শকরি খেলে। তখন অব্রাহ্মণকে সুদ্দূর বলা হতো, আশুতোষ মিত্র তো ব্রাহ্মণ নয়, তাই সুদ্দূর, আর ভাতের সঙ্গে রান্না করা খাবার হচ্ছে শকরি। তখন গোলাপ মা বলেছিলেন, গোলাপ মায়ের এই কথায় মাতা ঠাকুরনী বলেছিলেন, কে সুদ্দূর গোলাপ, ভক্তের কি কোনো জাত আছে। এবং সঙ্গে সঙ্গে মাঝে ডাঁটাটা চিবিয়ে রেখেছেন বাটিতে, সেটা তুলে গোলাপ মা প্রসাদী হিসাবে খেয়ে নিয়েছিলেন। আমরা চিরকাল যা শুনে আসছি, দেখে আসছি, সেটাই আমাদের অভ্যাসে পরিণত হয়, তার থেকে হয় সংস্কার। তিনি ব্রাহ্মণী, চিরকাল শুনে এসেছেন অব্রাহ্মণের শকরি খেতে নেই, কিন্তু যেই মাত্র মাতা ঠাকুরনী বললেন ভক্তের জাত নেই, অমনি গোলাপ মা কিন্তু সেই প্রসাদী ডাঁটাটা মুখে পুরে দিলেন। এক্কেবারে সংস্কার মুক্ত, এক্কেবারে শুদ্ধ আত্মা। তাই হয়তো মা বলেছিলেন যে গোলাপের এটাই শেষ জন্ম। একদিন নলিনী দিদি বলছেন, মা, এই পিসিমা, গোলাপ দিদি তোমার বাথরুম পরিষ্কার করে না স্নান করে শুধু কাপড় ছেড়ে হাত পা ধুয়ে ঠাকুরের ফল কাটতে বসেছে, পিসিমা বলো না স্নান করে আসতে। তখন মা বলেছিলেন, ওর মন অনেক উঁচু, তোদের ওই মন পেতে গেলে 2-4টে জন্ম ঘুরে আসতে হবে। মায়ের সঙ্গে যখন বৃন্দাবনে গোবিন্দজির মন্দিরে গিয়েছিলেন, একটা বাচ্চা নোংরা করে রেখেছে, কেউ পরিষ্কার করছে না, গোলাপ মা নিজের শাড়ি ছিঁড়ে সেই দিয়ে পরিষ্কার করেছিলেন। আবার যখন গঙ্গার ঘাটে যেতেন, কোনো ময়লা পড়ে থাকলে তিনি কলসি কলসি জল দিয়ে সেই নোংরা পরিষ্কার করতেন। মা বলতেন যে এতে তীর্থযাত্রীদের যেমন সুবিধা হবে, গোলাপেরও কল্যাণ হবে। মায়ের যে দেবীত্ব, সেটা কিন্তু তীর্থক্ষেত্রে প্রকাশিত হয়েছিল গোলাপ মায়েরই সামনে। গোলাপ মা বলেছেন, বৃন্দাবনে মা ভাবমুখে চলতেন, ভাবমুখে থাকতেন, এবং বৃন্দাবনে গিয়ে তিনি তার স্বস্বরূপ প্রকাশিত করেছিলেন, বলেছিলেন আমি রাধা। আবার রামেশ্বরে গিয়ে শিবলিঙ্গ দেখে বলেছিলেন, কলকাতায় এসে কেদারবাবু বলে ভক্তকে যেমনটি রেখে এসেছিলাম ঠিক তেমনটিই আছে। অর্থাৎ তিনি সীতা দেবী রূপে এসেছিলেন রামচন্দ্রের সঙ্গে, এবং বালি দিয়ে সেই শিবলিঙ্গ গড়ে পুজো করেছিলেন। এতদিন পরে দেখে তিনি নিজের অজান্তে সেটা বলে ফেলেছিলেন। আবার দক্ষযজ্ঞ নাটক হচ্ছে বলরাম মন্দিরে, তিনি নিজেই বলছেন, সব বোনেরা চলে গেল, আমার যাওয়া হলো না। তখন মা বলছেন, কি বলছো তুমি? বলছেন, না কিছু তো বলিনি। এই যে বিদ্যুৎ চমকের মতো মায়ের দেবীত্ব প্রকাশিত হতো, ঘন অন্ধকার ভেদ করে যেমন সুতীব্র আলো প্রকাশিত হই অন্তর্হিত হয়, তার কিন্তু সমস্ত কিছুর সাক্ষী কিন্তু গোলাপ মা। একবার কাশীতে গোলাপ মা আছেন, পাশে মা বসে আছেন। একজন স্ত্রীভক্ত, তিনি গোলাপ মা মোটা সোটা রাশভারী ভেবেছেন শ্রী শ্রী মা, তাকে মা ভেবে প্রণাম করতে যাচ্ছেন। তখন গোলাপ মা মায়ের দিকে দেখিয়ে বলছেন, উনি মা ঠাকুরন। তা ভক্তটি তখন আবার মায়ের কাছে যাচ্ছেন প্রণাম করতে, মা আবার রসিকতা করে গোলাপ মার দিকে দেখিয়ে বলছেন, উনি মা ঠাকুরন। তা সেই ভক্তটি তো একবারে বিভ্রান্ত, একবার গোলাপের দিকে আসেন, একবার শ্রী শ্রী মায়ের দিকে যান। আবার যখন তিনি গোলাপ মায়ের দিকে যাচ্ছেন, তখন গোলাপ মা
বিরক্ত হয়ে বলেছিলেন যে তোমার কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই? ভগবানের মুখ কি মানুষের মুখের মতো হয়? মা যে স্বয়ং ভগবতী, মায়ের সান্নিধ্যে থেকে যেটি প্রথম প্রকাশিত করে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ, যে তিনি সাধারণ মানবী নন, সারা বিশ্বকে তিনি জ্ঞান দান করতে এসেছেন, পাছে গোলাপ মা ভুল বোঝেন। কিন্তু মায়ের সান্নিধ্যে তার এমন উত্তরণ হয়েছিল, তিনি বুঝতে পেরেছিলেন যে মা স্বয়ং ভগবতী, এবং তিনি ইচ্ছা মৃত্যু বরণ করেছিলেন, বলেছিলেন যোগেন যাবে শুক্লপক্ষে, আমি যাব কৃষ্ণপক্ষে। তিনি কৃষ্ণপক্ষেই গিয়েছিলেন, মানে তার দেহান্ত হয় 19 ডিসেম্বর 1924 সালে। যোগিন মা তিনি বাগবাজারে জন্মগ্রহণ করেছিলেন। তার নাম যোগীন্দ্র মোহিনী দেবী। বাবা প্রসন্ন মিত্র ছিলেন একজন বড় ডাক্তার, ধাত্রীবিদ্যায় পারদর্শী, মানে এখনকার দিনে যাকে বলা হয় গাইনোকোলজিস্ট। তাই যোগিন মায়ের জীবন অত্যন্ত আনন্দেই কেটেছিল, অন্তত ছোটবেলাটা। খর্দার বিখ্যাত বিশ্বাস বংশে তার বিবাহ হয়েছিল। তারা বিত্তশালীও ছিল, আবার দাতাও ছিল। কিন্তু যোগিন মায়ের সঙ্গে যার বিবাহ হয়েছিল, অম্বিকাচরণ বিশ্বাস, তিনি ছিলেন মদ্যপ, দুশ্চরিত্র। সমস্ত বিষয় সম্পত্তি তিনি নষ্ট করেছিলেন এবং ঋণে একেবারে ডুবে গিয়েছিলেন। যোগিন মা বহু চেষ্টা করেছেন তার স্বামীকে সুপথে ফিরিয়ে আনতে, কিন্তু পারেননি। তারও গোলাপ মায়ের মতো একটি পুত্র সন্তান হয় এবং পুত্র বিয়োগও হয়। তা তিনি তার একমাত্র কন্যা গনুকে নিয়ে তখন বাপের বাড়ি চলে আসেন। তখন তার বাবা চলে গেছেন, শুধু মা আছেন। মা কিন্তু এই মেয়ে এবং নাতনিকে সাদরে গ্রহণ করেন। যোগিন মা প্রথম দেখেছিলেন ঠাকুরকে বলরাম মন্দিরে, কারণ বলরাম বাবু ছিলেন যোগিন মায়ের মামা শ্বশুর। যেদিন প্রথম দেখেছিলেন সেদিন ঠাকুর ভাবস্থ, তার পা টলছে। একটি মুহূর্তের জন্য যোগিন মায়ের মনে হয়েছিল, মনে পড়ে গিয়েছিল সেই দুঃস্বপ্নের রাত্রির কথা, তার মদ্যপ স্বামীর কথা। কিন্তু পর মুহূর্তেই তার মনে হয়েছিল যে কালীর সাধক তো হয়তো সুরাপান করেন। ঠাকুর গান গাইতেন, সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে। একদিন ঠাকুর কালী ঘর থেকে নিজের ঘরে আসছেন, পা টলছে, চোখটি লাল। বলছেন আমি কি মদ খেয়েছি, আমার পা টলছে কেন, আমার চোখ লাল কেন? সঙ্গে সঙ্গে মা বলেছিলেন তুমি মদ খাবে কেন, তুমি মা কালীর ভাবামৃত পান করেছ। দেবী মানবী মা শারদা এইভাবেই দেব মানব শ্রীরামকৃষ্ণের সেবা করতেন, তার শারীরিক সেবা, তার মানসিক সেবা। যোগিন মায়ের দিদিমা শ্রীরামকৃষ্ণের কাছে এসে জিজ্ঞাসা করছেন পরমহংসদেব কোথায়। তিনি ভেবেছেন পরমহংস মানে জটাজুটো হবে, বড় দাড়ি হবে, বাকছালে বসে থাকবে, গেরুয়া পরবে, কিন্তু এসব তো কিছুই নেই। তিনি চিনতে পারেননি। জিজ্ঞাসা তাকেই করছেন পরমহংস কোথায়। ঠাকুর আবার কৌতুক করে বলেছিলেন খুঁজে দেখো। কোথায় খুঁজে দেখতে হবে সেটাও তিনি বলে দিয়েছেন, খোঁজো নিজ অন্তঃপুরে। যোগিন মা কিন্তু ছাড়ার পাত্রী ছিলেন না। তিনি দক্ষিণেশ্বরে যেতেন আর ভক্তগৃহেও যেতেন। ধীরে ধীরে বুঝতে পেরেছিলেন যে শ্রীরামকৃষ্ণ শুধু কালীর সাধক নন, তিনি মহাপুরুষ।
যেদিন গোলাপ মায়ের বাড়ি থেকে ঠাকুর যোগিন মায়ের বাড়িতে এসেছিলেন, সেদিন গোলাপ মা তাকে বলেছিলেন, ঠাকুরকে বলেছিলেন যে গনুর মা বলছে, মানে যোগিন মায়ের কথা হচ্ছে, গনুর মা বলছে একবার আপনি ভিতরে চলুন, একটু জলযোগ করবেন। তা ঠাকুরের ইচ্ছা ভক্তদের সঙ্গে বসেই যা হোক কিছু খাবেন। তখন গোলাপ মা বলছেন, না, গনুর মা বলছে আপনি যদি একবার তার ঘরে পায়ের ধুলো দেন তাহলে ঘরটি কাশি হয়ে যাবে, সেখানে মরলে মুক্তি হবে। অর্থাৎ যোগিন মা প্রথম থেকেই শ্রীরামকৃষ্ণকে কাশীশ্বর হিসাবে হৃদয়ে সিংহাসনে বসিয়েছিলেন। শ্বশুর বাড়িতে থাকার সময় তিনি কুলগুরুর কাছে দীক্ষা নিয়েছিলেন, কিন্তু সেই মন্ত্রে কোনো আনন্দ ছিল না, শক্তি ছিল না। ঠাকুর সেটি জানতেন, তাই তিনি বলেছিলেন নিজেকে দেখিয়ে যে এর মধ্যেই তোমার ইষ্ট আছে, একে ডাকলেই তাকে ডাকা হবে। তিনি বারবার বলতেন যে সতী স্ত্রী সবসময় চেষ্টা করবে, জীবনের শেষ দিনটি পর্যন্ত চেষ্টা করবে যে স্বামীকে সুপথে ফিরিয়ে আনার জন্যে। তা যোগিন মা চেষ্টা করেছিলেন, অম্বিকাচরণ সুপথেও ফিরে এসেছিল, কিন্তু কুকুর কামড়ে তার জলাতঙ্ক হয়েছিল। পরবর্তীকালে আমরা দেখি যোগিন মায়ের একমাত্র মেয়ে এবং জামাই তারাও এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। যোগিন মা তার নাতিদের মানুষ করেছিলেন। যোগিন মা বাপের বাড়িতে থাকার সময় পড়াশোনা করতেন, তাই তিনি রামায়ণ, মহাভারত, পুরাণ সব একেবারে তার কণ্ঠস্থ ছিল। নিবেদিতা যখন ক্র্যাডেল টেলস অফ হিন্দুইজম শিশুদের গ্রন্থটি রচনা করেন, তখন যোগিন মা তাকে অনেক গল্প বলে সাহায্য করেছিলেন। এই নিবেদিতা আর স্বামীজি কিন্তু যোগিন মাকে ভীষণ শ্রদ্ধা ভক্তি করতেন। যোগিন মা ঘন্টার পর ঘন্টা জপ করতেন গঙ্গার ঘাটে বসে। এত কোলাহল, লোকজন যাচ্ছে, চিৎকার চেঁচামেচি, কোনো কিছুতে তার ভ্রুক্ষেপ নেই। হয়তো স্বামীজি নৌকা থেকে নেমেছেন, যোগিন মাকে দেখে বলছেন, যাও বাড়িতে গিয়ে ভালো করে পুঁই শাকের চচ্চড়ি করো, আমি যাচ্ছি। বা কোনোদিন বলছেন, আজ আমার জন্মতিথি, ভালো করে পায়েস রাঁধো তো। বা কাশিতে যোগিন মা আছেন, স্বামীজি তার বাড়িতে গিয়ে বলছেন, তোমার মহাদেব এলো গো। ঠাকুরই যোগিন মাকে মায়ের কাছে নিয়ে এসেছিলেন। অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন এই যোগিন মা এবং খুব বিচক্ষণতা ছিল, তাই মাতা ঠাকুরানী অনেক বিষয়ে তার সঙ্গে পরামর্শ করতেন। আর আরেকটা জিনিস তিনি খুব প্রশংসা করতেন, তা হলো তিনি বলতেন যে যোগিন খুব ভালো চুল বাঁধতে পারে, ও এসে আমার চুল বেঁধে দেয়, আমি আর খুলি না, স্নানের সময়ও খুলি না, আবার যোগিন এসে আমার চুল খুলে বেঁধে দেবে। একেবারে তপস্বিনীর জীবনযাপন করেছেন তিনি। কিন্তু তার মনের মধ্যেও সংশয় হয়েছিল একবার, যে মা শুধু এই রাধু, নলিনী, মাকু, ভূদেব, ভাই বউ এদের নিয়ে সবসময় চিন্তা করেন, ব্যস্ত থাকেন, মা ঘোরতর সংসারী। তখন শ্রীরামকৃষ্ণ তাকে দর্শন দিয়ে বলেছিলেন, এই দেখো গঙ্গায় মৃত শিশু ভেসে যাচ্ছে, নারী ভুঁড়ি সমেত। তা বলে কি গঙ্গা অপবিত্র হচ্ছে? মা গঙ্গার মতোই পবিত্র, আমাকে এবং ওকে অভেদ জানবে। যখন শ্রীরামকৃষ্ণের লীলা সংবরণ হয়, তখন যোগিন মা কালাবাবুর কুঞ্জে সমাধিস্থ, মানে সাধনা করছেন তখন তিনি খবর পাননি, শ্রীরামকৃষ্ণের লীলা সংবরণের খবর তিনি পাননি, তখন সেখানে তিনি সাধনারত। এরপর মা যখন যান কালাবাবুর কুঞ্জে এবং যোগিন মাকে দেখে যোগিন গো বলে একেবারে কেঁদে জড়িয়ে ধরেন, 2-3 দিন শুধু দুজনে কেঁদেই চলেছেন।
তখন ঠাকুর দর্শন দিয়ে বলেছিলেন, আমি কোথায় গেছি, এ ঘর থেকে ও ঘর, এত কান্নাকাটি কিসের? যোগিনমা ভীষণ কঠোরতা করতেন সাধনায়। তিনি যখন বুঝতে পেরেছিলেন যে স্থূল শরীরে আর শ্রীরামকৃষ্ণের দর্শন পাবেন না, তখন এত কঠোরতা বাড়িয়ে দিয়েছিলেন। ঠাকুর যেমন লাটু মহারাজের সম্পর্কে বলতেন যে লেটো সবসময় চড়ে আছে, শরীর যাবার উপক্রম, সেই রকম অবস্থা তখন যোগিন মায়ের। তখন তিনি তাকে দর্শন দিয়ে বলেছিলেন যে তোমরা আমাকে দেখলে, খাওয়ালে, সেবা করলে, তারপরেও তোমাদের কিসের বাকি আছে? তিনি কৌল সন্ন্যাস নিয়েছিলেন তন্ত্রধারকের কাছ থেকে, আবার শরৎ মহারাজের কাছ থেকেও তিনি সন্ন্যাস নিয়েছিলেন। যা কিছু স্ত্রীধন ছিল তা বিক্রি করে তিনি তীর্থে তীর্থে ঘুরে বেড়াতেন এবং সব সময় তিনি সাধনায় রত থাকতেন। এই কৌল সন্ন্যাস আর বৈদিক সন্ন্যাস তো তিনি নিয়েছিলেন, বৈদিক সন্ন্যাস নিয়েছিলেন শরৎ মহারাজের কাছ থেকে, কিন্তু গেরুয়া পরতেন না, শুধু পুজোর সময় তিনি গেরুয়া পরতেন। একদিন তিনি আর খুব গোপাল পুজো করতেন। একদিন দেখছেন স্বপ্নে যে দুটো ছোট্ট ছোট্ট বালক, একজনের মাথায় আবার সেই ময়ূরের পালক, বলছে যে আমরা কে তুমি জানো? তা যোগিন মা বলছেন, কেন জানবো না, তুমি হচ্ছ শ্রীকৃষ্ণ আর তুমি হচ্ছ বলরাম। তা যিনি শ্রীকৃষ্ণ তিনি বলছেন কিন্তু তোমার মনে থাকবে না। তখন যোগিন মা বলছেন, কেন? বলছেন তোমার নাতিদের জন্যে, একমাত্র নাতিরাই তো আছে, নাতিদের জন্যে। অর্থাৎ আমাদের সঙ্গে যাদের আমরা মনে করি রক্তের সম্পর্ক বা পারিবারিক সম্পর্ক, সাংসারিক সম্পর্ক, তাদের প্রতি ভালোবাসা, এটা কিন্তু আমাদের বন্ধনে যুক্ত করে। সবই মাইক সম্পর্ক। আমরা যদি ভগবত জ্ঞানে ভালোবাসি তখন আর বন্ধনে যুক্ত হতে হয় না আমাদের। শ্রীরামকৃষ্ণ এমন ভাবে সার্টিফাই করেছিলেন যোগিন মাকে, তিনি বলেছিলেন, ব্যাকুল হয়েও না গো, মরণকালে তোমার সহস্র দল পদ্ম বিকশিত হয়ে তোমায় পরম জ্ঞান দান করবে। যোগিন মা ইষ্ট দর্শন করেছিলেন, তিনি তার দিব্য দর্শন হতো, তিনি নানা অভূতপূর্ব শব্দ শুনতে পেতেন। এবং ঠাকুর যে বলছেন, ও কুড়ি ফুল নয় যে একটুতেই ফুটে যাবে, ও সহস্র দলপদ্ম ধীরে ধীরে ফুটবে। অর্থাৎ কুড়ি ফুল নয় যে সে ফোটা, ফুল তো ফুটে থাকে, কুড়ি যেটা ধীরে ধীরে ফুটবে, এবং সহস্র দল, অর্থাৎ দল মানে পাপড়ি, বহুমুখী প্রতিভা, একটি দল নয় সহস্র দল, ও সহস্র দল পদ্ম ও ধীরে ধীরে ফুটবে। মাকে খুব ভালোবাসতেন যোগিন মা। একবার মা জয়রামবাটিতে গেছেন, তা ঠাকুর বলছেন যে ওই যে ডাগর ডাগর চোখের মেয়েটি, যার ডাগর ডাগর চোখ, সে তোমায় ভীষণ ভালোবাসে, তুমি চলে গিয়েছিলে বলে সে খুব কাঁদছিল। আর তিনি এত কঠোরতা করতেন যে শ্রীরামকৃষ্ণ তাকে আশীর্বাদ করেছিলেন, আশ্বাস দিয়েছিলেন যে ব্যাকুল হয়েও না, মরণকালে তোমার সহস্র দল পদ্ম বিকশিত হয়ে তোমায় পরম জ্ঞান দান করবে। 1924 সালের 4 জুন সেই পরম জ্ঞান লাভ করে তিনি রামকৃষ্ণ লোকে যাত্রা করেছিলেন। আমরা মাতা ঠাকুরণীর সম্বন্ধে বলছিলাম যে মা, তিনি আমাদের সবার মা হবেন বলে সমস্ত ঐশ্বর্য
এবার অবলুপ্ত করে এসেছেন। তিনি জগৎকে শিক্ষা দিয়েছেন নিজের জীবন দিয়ে। শিক্ষয়িত্রীর অভিমান যার মধ্যে কখনো ছিল না। একবার মাতা ঠাকুরনী আছেন, মানে তিনি ট্রেনে করে এসেছেন হাওড়া স্টেশনে, আর সেখানে ব্রহ্মানন্দ মহারাজ আছেন। তা ভক্তরা বলছেন যে ব্রহ্মানন্দ মহারাজকে তারকে রিসিভ করার জন্যে। তা মহারাজ প্রথমে রাজি হচ্ছেন না। তো ভক্তরা ধরে ধরে মহারাজকে নিয়ে গেছেন মায়ের কাছে। মহারাজ শুধু মা মা করে কাঁদছেন আর মা মা বলছেন। কোনো রকমে প্রণাম করে তিনি সরে এলেন। মায়ের স্বরূপ বুঝতে পারলে আর কিছু বলার থাকে না। এই অনুভূতিই হয়। ব্রহ্ম আর শক্তি অভেদ। ব্রহ্মকে বলা হয় বাক্য মনের অতীত। তাই মাকে যত আমরা বোঝাবার চেষ্টা করব, আমাদের অপূর্ণতা, আমাদের সংকীর্ণতাই প্রকাশ পাবে। ব্রহ্মানন্দ মহারাজ মাকে বুঝেছেন, তাই তিনি বাক্রুদ্ধ হয়েছেন, শুধু মা মা করে কেঁদেছেন। দেবী মানবী মা শারদা যখন ভগবতী বা ভগবান আসেন, তখন তারা দেবমানব বা দেবী মানবী হয়ে আসেন। যদি তিনি মানবী হয়ে আসতেন তাহলে হয়তো আমার ভালো বন্ধু হতে পারতেন। আমাকে আমার দুঃখে তিনি কেঁদে বুক ভাসাতে পারতেন, কিন্তু আমাকে উত্তরণের পথ দেখাতে পারতেন না। আমার ইহকাল পরকালের ভার নিতে পারতেন না। রামের মা হয়ে একসঙ্গে রহিমের মা হতে পারেন না। রহিমের মা রহিমকে যত ভালোবাসেন তত রামকে ভালোবাসতে পারেন না। সারদা দেবী কিন্তু আমাদের প্রত্যেকের মা। আবার যদি তিনি শুধুই দেবী হয়ে আসতেন, আমরা তাকে সিংহাসনে বসিয়ে ভোগরাগ দিতাম। তার জীবনের যে সংগ্রাম, তার থেকে কোনো শিক্ষাই নিতে পারতাম না। আমরা বলতাম উনি তো বৈকুণ্ঠের লক্ষ্মী, উনি পারেন ছেঁড়া শাড়ি গিট দিয়ে পড়তে, আমাদের কি সেটা সম্ভব? বীরেশ্বরানন্দজি মহারাজ একটা কথা খুব সুন্দর করে বলেছিলেন যে এক একবার মনে হয় শ্রীরামকৃষ্ণ এই পৃথিবীতে এলেন, এত কষ্ট করলেন, কি প্রয়োজন ছিল? তিনি তো ভগবান, তিনি তো না এসেও যা করার করতে পারতেন। কিন্তু তারপরেই আমার মনে হয় যে স্কুল কলেজে অডিও ভিজুয়াল এডুকেশন খুব জরুরি। শুধু উপদেশ শ্রবণ করলে হয় না, কেউ যদি জীবন দিয়ে দেখিয়ে দেয় তাহলেই সেটি গ্রহণযোগ্য হয়। তা না হলে সেটি কখনোই কানে শুনে শিক্ষণীয় হয়ে উঠতে পারে না। মাতা ঠাকুরনী হলেন সবার মা। ঠাকুর যখন তাকে দর্শন দিয়ে স্বামী যোগানন্দ মহারাজকে দীক্ষা দেবার কথা বলেছিলেন, তখন তিনি প্রথমে সেটা মানতে চাননি। কারণ তার মনে হয়েছিল সবাই ভাববেন যে পরমহংসদেব তার শরীর যেতে না যেতেই তার লীলা সঙ্গিনী শিষ্য শিষ্যা করা শুরু করে দিয়েছেন। মা তো সবকিছু ভেবেচিন্তে করতেন। ঠাকুর তো সন্ন্যাসী, নিরাসক্ত, কিন্তু মাকে তো সবকিছু ভেবেচিন্তে করতে হয়। কিন্তু ঠাকুর যখন পরপর 3 বার দর্শন দিলেন, তখন মা যোগানন্দ মহারাজকে মা মন্ত্র দীক্ষা দিলেন। সেই থেকেই তার মন্ত্র দীক্ষা দেওয়া শুরু। কিন্তু তিনি নিজেকে কখনো গুরু বলে জাহির করেননি। দীক্ষার সময় সব সময় সন্তানকে বলতেন ঠাকুরের পট দেখিয়ে
যে ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট, আমি শুধু তোমাদের মা। ঠাকুরকে ধরে থাকলে বেচালে পা পড়বে না। নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাৎসার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, বলিবার আপনার। এই কথাটি তিনি নানাভাবে নানা সময় ভক্তদের মধ্যে চিরতরে গেঁথে দিতে চেয়েছেন। তখনকার দিনে মেম সাহেবদের ম্লেচ্ছ বলা হতো, কিন্তু যখন মিসেস বুল, মিস ম্যাকলাউড, নিবেদিতা তার কাছে গেছেন, তিনি তাদের দুহাত বাড়িয়ে তাদের কাছে টেনে নিয়েছেন, তাদের সঙ্গে একসঙ্গে বসে আহার করেছেন, যেটা স্বামী বিবেকানন্দেরও চিন্তার অতীত ছিল। তিনিও ভাবতে পারেননি। যখন স্বামীজি নিবেদিতাকে পাঠিয়েছিলেন মায়ের কাছে, তিনি স্বরূপানন্দজিকেও পাঠিয়েছিলেন দোভাষী হিসাবে, ইন্টারপ্রেটার হিসাবে। কারণ নিবেদিতা, তিনি তখন বাংলা বলতে পারতেন না, মা ইংরেজি বলতে পারতেন না, কিন্তু ভাষা কখনো প্রতিবন্ধকতার সৃষ্টি করেনি। যেখানে ভালোবাসা কথা কয়, সেখানে শব্দের প্রয়োজন হয় না। মাতা ঠাকুরনী জিজ্ঞাসা করেছিলেন নিবেদিতাকে, তোমার কি নাম? নিবেদিতা বলেছিলেন মার্গারেট এলিজাবেথ নোবেল। তখন মা বলেছিলেন, এত বড় নাম তো আমি মনে রাখতে পারবো না, আমি তোমাকে খুকি বলে ডাকবো। স্বরূপানন্দজি সেটাকে ট্রান্সলেট করে বলেছিলেন যে মাদার ইজ সেইং শি উইল নট বি এবল টু আটার such a big name, she will call you baby. নিবেদিতা খুশিতে ডগমগ হয়ে বলছেন, ইয়েস ইয়েস, আই এম মাদার্স বেবি। সেই থেকে নিবেদিতা হয়ে গেলেন মায়ের শিশুকন্যা, বেবি। আর নিবেদিতা দেখতেন মাকে মাদার মে। নিবেদিতাকে মা গোল করে একটা লাল টিপ পরিয়ে দিয়ে হয়ে উঠে মুখে বলছেন, আমার প্রাণের সরস্বতী। সেই প্রাণের সরস্বতী তাকে আবিষ্কার করেছিলেন বর্তমান পৃথিবীর মহত্তমা নারী হিসাবে। শ্রী শ্রী মা সংসারের একজন হয়ে থেকেও স্বাতন্ত্র্য বজায় রাখতেন। 10 হাতে সংসারের সবকিছু সামলাতেন। সে সংসার তো আমরা জানি, একজন ছুচিবাইগ্রস্ত, একজন পাগল, একজন বদরাগী, ভাইরা স্বার্থপর। নিবেদিতা বলছেন, মা তার বুদ্ধিমত্তায় শান্তির ভারসাম্য রক্ষা করে চলতেন। নেল হ্যামন্ডকে চিঠিতে লিখছেন যে এমন স্ত্রীলোকের কথা ভাবতে পারো, যিনি তার স্বামীকে সেবা পূজা করেন কিন্তু মুক্তি দেখতে দেন না, কারণ হৃদয়ে সুখ। কি অপূর্ব আত্মবিলয়! মিসেস বুল, মিস ম্যাকলাউড, নিবেদিতার মতো মনস্বিনী বিদুষী নারীরা মাকে দেখে মন্ত্রমুগ্ধ হয়েছিলেন। কি দেখেছিলেন তারা মায়ের মধ্যে? দেখেছিলেন অপূর্ব আত্মবিলয়, আর দেখেছিলেন গভীর অধ্যাত্ম জীবন, যা তারা নিজের দেশে খুঁজে পাননি, যার উদ্দেশ্যে তারা ভারতবর্ষে এসেছেন। যে সম্পদ, যে ধন, যা ভারতবর্ষের ঐতিহ্য, যার জন্যে তারা ভারতবর্ষে এসেছেন। সংসারে থেকে একজন মানুষ কিভাবে সংসার বন্ধন কাটিয়ে ঈশ্বর চিন্তায় নিজেকে উৎসর্গ করতে পারে, সেটি মা সারা বিশ্ববাসীকে শিখিয়েছেন। শ্রীমায়ের মহৎ জীবন তারই প্রকৃষ্ট উদাহরণ। এই যে জ্ঞানদায়িনী মা, এটি বলেছেন ঠাকুর, যিনি অবগুণ্ঠনবতী, প্রকাশ্যে জ্ঞানদানের প্রশ্নই ওঠে না। কিন্তু সংসারে থেকে একজন মানুষ কিভাবে সংসার বন্ধন কাটিয়ে ঈশ্বর চিন্তায় নিজের মনকে ডুবিয়ে রাখতে পারেন সারা জীবন, সারা বিশ্বকে তিনি এই শিক্ষাই দিয়েছেন। ঠাকুর যেমন বলতেন, তোমাদের বেশি কিছু ভাবতে হবে না, শুধু তোমরা এইটুকু যেন আমি কে, তুমি কে, আর আমার সঙ্গে তোমাদের কিসের সম্পর্ক। মা কি বলেছেন? ভয় কি বাবা, যেন তোমার একজন মা আছেন।
যিনি গুরুপত্নী নন, কথার কথার মা নন, সত্য জননী, পাতানো মা নন। তাই এই যে সত্য জননী, এই কথাটি বলে মা চাইছেন যে আমরা আমাদের সমস্ত ভার মায়ের উপর দিয়ে দিই, সমস্ত ভার দিয়ে নিশ্চিন্ত থাকি এবং পূর্ণ শরণাগতি। মা আমাদের শক্ত খুঁটি। শরৎ মহারাজ বলতেন যে খুঁটি ধরে ঘোরো, খুঁটি ধরে চলো। খুঁটি ধরে থাকলে সংসার সমুদ্রের উত্তাল ঢেউয়ে নাকানি চোকানি খাবে, কিন্তু কখনো ডুবে যাবে না। তাই মায়ের কাছে আমাদের ব্যাকুল প্রার্থনা, তার রাঙা চরণে যেন আমাদের মতি থাকে, সেই আশীর্বাদ যেন তিনি আমাদের করেন সবার উপর। জয় মা।